প্রত্যেকটি শহরেরই পুরাতন কিছু ইতিহাস থাকে। আপনারা যারা ঢাকায় বসবাস করেন তারা অবশ্যই জানেন পুরান ঢাকায় তাঁতিবাজার, বিশেষ করে শাঁখারীবাজার এলাকায় এখনো কিছু পুরাতন বাড়িঘর বিদ্যমান রয়েছে। তো আমি ঠিক তেমনই পুরাতন একটি শহরে নিয়ে যাব। সবাইকে স্বাগতম স্বপ্নিল সুইসে। আজ আমরা ঘুরে দেখব সুইজারল্যান্ডের এক প্রাচীন শহরের গলিপথ আর ইতিহাসে ঘেরা এক দোকান, যেখানে বিক্রি হয় মিলিয়ন বছরের পুরানো জীবাশ্ম। 395 মিলিয়ন বছর পেছনে ফিরব আমরা, চোখে দেখব প্রকৃতির ছাপ পাথরে খোদাই হয়ে থাকা এক ফসিলে। তারপর দেখব লিম্মাত নদীর উপর সেই বিখ্যাত লোহার ব্রিজ, যেখানে প্রেমের প্রতীক হয়ে ঝুলে আছে শত শত তালা। এই অদ্ভুত সুন্দর ভ্রমণটাকে মিস করো না। স্বপ্নিল সুইসের সাথে এখনই শুরু হোক এক জাদুকরী সময়যাত্রা। এই শহরটি সুইজারল্যান্ডের একটি পুরাতন শহর। এটাকে এখানকার ভাষায় বলা হয় ওল্ড টাউন জুরিক, অর্থাৎ জুরিকের পুরাতন শহর। জুরিক শহর শুধু আধুনিক শহরই নয়, এক ইতিহাস, সংস্কৃতি আর স্থাপত্য শৈলীর এক বর্ণিল মিশ্রণ। আজ আমরা ডুব দেব সেই পুরানো গলির গভীরে, যেখানে প্রতিটি প্রাচীর, প্রতিটি জানালা যেন গল্প বলে এক একটি শতকের। জুরিকের ইতিহাস প্রায় 2000 বছরের পুরনো। এটি ছিল একসময় রোমান সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই পুরাতন শহরের প্রতিটি রাস্তা, প্রতিটি অলিগলি সেই ইতিহাসের নিদর্শন। রোমান আমলের তুরিকুম নামের ছোট্ট বাণিজ্যিক বন্দর থেকেই জন্ম হয় এই জুরিক শহরের। এখানকার পাথরের রাস্তা, মধ্যযুগীয় ঘরবাড়ি আর চার্চগুলো সেই অতীতের সাক্ষ্য বহন করে। পুরাতন এই শহরটি ভাগ হয়ে আছে লিম্মাত নদীর দুপাশে। নদীর এক পাশ থেকে দেখা যায় জুরিক শহরের অন্য পাশের ক্লাসিক স্কাইলাইন, ঐতিহাসিক চার্চ টাওয়ার আর কাঠের ছাদের নিচে গথিক ঘরবাড়ি। এই পুরাতন শহরের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আপনি অনুভব করবেন যেন সময় পিছিয়ে গেছে কয়েকশো বছর। পুরাতন শহরের গলিগুলো সরু, পাথর বেছানো রাস্তা আর প্রতিটি মোড়েই রয়েছে ছোট ছোট ক্যাফে, আর্ট গ্যালারি কিংবা ঐতিহাসিক দোকানপাট। এই জায়গাগুলোতে ঘুরে বেড়ানো মানে শুধু দর্শন নয়, একরকম অনুভব, সময়ের মাঝে হেঁটে চলা। এই এলাকাটি বিশেষভাবে জনপ্রিয় পুরনো শহরের প্রাণ হিসেবে। এখানকার ছোট ছোট রেস্টুরেন্ট, সুইস চকলেট শপ আর বইয়ের দোকানগুলো যেন একেবারে এক অন্য জগতের আমন্ত্রণ জানাবে আপনাকে। এই শহর শুধু পর্যটকের জন্যই নয়, এখানকার স্থানীয়রাও এই পুরাতন শহরের ইতিহাস ও ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন তাদের প্রতিদিনের জীবনে। পুরাতন শহরের আঁকাবাঁকা অলিগলি ধরে হাঁটতে হাঁটতে হঠাৎই আবিষ্কার করলাম এক অন্যরকম জগৎ। এর নাম সিভের প্লাস সিভের। বাইরে থেকে এক সাধারণ দোকান মনে হলেও ভেতরে পা রাখলেই মনে হয় যেন টাইম মেশিনে করে চলে এসেছি কোটি কোটি বছর আগের পৃথিবীতে। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় 6 দশক আগে। শুরুটা হয়েছিল জ্ঞান ও সংগ্রহের ভালোবাসা থেকে। আজ এটি ইউরোপের অন্যতম সম্মানজনক খনিজ ও জীবাশ্ম সংগ্রহের কেন্দ্র হিসেবে খ্যাত। যদি আপনি একজন সংগ্রাহক হন বা খনিজ ও প্রাকৃতিক ইতিহাসের প্রতি বিন্দুমাত্র আগ্রহ থাকে, তাহলে সিভের প্লাস সিভের আপনার জন্য এক অনন্য অভিজ্ঞতা। আর আপনি যদি শুধু একজন পর্যটকও হন, এই দোকানে ঢুকলে আপনি চুপচাপ দাঁড়িয়ে যাবেন বিস্ময়ে। এই দোকানটি প্রতিষ্ঠিত হয় 1970 সালে হান্স জ্যাকব সিভারের হাত ধরে। তার হাতে খোঁড়া হয়েছে সুইজারল্যান্ড থেকে শুরু করে আমেরিকা, আফ্রিকা পর্যন্ত নানা জায়গায়। তিনি একজন সাধারণ ব্যবসায়ী নন, বরং একজন বিজ্ঞানী, সংগ্রাহক আর প্রকৃতিপ্রেমী। তার জীবনের সংগ্রহ, গবেষণা আর ভালোবাসার ফলই হলো এই দোকান। দোকানের প্রতিটি কোণে যেন এক একটি জীবন্ত ইতিহাস। এখানে আপনি দেখতে পাবেন কাচের মতো স্বচ্ছ কোয়ার্টস, বেগুনি রঙা অ্যামেথিস্ট, গোলাপি রঙা রোজ কোয়ার্টস,
এবং কোটি কোটি বছরের পুরনো ডাইনোসরের দাঁত এবং সামুদ্রিক জীবের জীবাশ্ম, পৃথিবীর নানা প্রান্ত থেকে আনা দুষ্প্রাপ্য খনিজ পাথর, এমনকি কিছু নমুনা এতটাই দুর্লভ যেগুলো সাধারণত শুধু জাদুঘরে দেখা যায়, কিন্তু এখানে আপনি সেগুলো হাতে তুলে ধরতে পারবেন, দেখতে পারবেন। এক মুহূর্তে আপনি দাঁড়িয়ে থাকবেন এক ঝকঝকে গ্যালারিতে, তার পরের মুহূর্তেই সামনে চলে আসবে কোটি বছরের পুরানো এক জীবনের চিহ্ন। অদ্ভুত দেখতে এই প্রাণীটির নাম ট্রাইলোবাইট। ট্রাইলোবাইট ছিল এক ধরনের সামুদ্রিক জীব যারা 25 কোটি বছর আগে ক্যাম্ব্রিয়ান যুগে প্রথম হাজির হয়েছিল। পৃথিবীতে প্রায় 27,000 ধরনের ট্রাইলোবাইট প্রজাতি পাওয়া গেছে। এরা ছিল প্রথম প্রাণী যাদের চোখ ছিল যৌগিক চোখ। ট্রাইলোবাইটের দেহ 3টি ভাগে বিভক্ত ছিল: সেফালন, মাথা, থোরাক্স, মধ্যভাগ আর পাইজিডিয়াম অর্থাৎ লেজের অংশ। এই 3টি থেকেই নাম এসেছে ট্রাইলোবাইট। প্রায় 25 কোটি বছর আগে পার্মিয়ান যুগের মহাবিলুপ্তিতে ট্রাইলোবাইটের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, তাই আজ আমরা কেবল ফসিলেই এদের দেখতে পাই। তাদের ফসিল পৃথিবীর প্রায় সব প্রান্তেই পাওয়া যায়, আর বিজ্ঞানীরা ট্রাইলোবাইটের ফসিল ব্যবহার করে প্রাচীন ভূতাত্ত্বিক তথ্য বের করেন। মেগালোডন নামের দৈত্যাকৃতির হাঙরের দাঁত। মেগালোডন ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় হাঙর, দৈর্ঘ্যে প্রায় 50 থেকে 60 ফুট পর্যন্ত, যা 3টা বড় বড় গাড়ির সমান। এটি আজ থেকে প্রায় 2 কোটি বছর আগে পৃথিবীর সব উষ্ণ সমুদ্রেই বাস করত। মেগালোডনের দাঁত 7 ইঞ্চি পর্যন্ত লম্বা, যেগুলো অনেকটা ত্রিকোণাকৃতির, ভয়ঙ্করভাবে ধারালো। তাদের কামড়ের শক্তি এতটাই বিশাল ছিল যে সহজেই একটা তিমিকে দ্বিখণ্ডিত করে ফেলতে পারত। বিজ্ঞানীরা ধারণা করেন এর কামড়ের শক্তি 18 টন পর্যন্ত, যা ডাইনোসর প্রজাতি টিরেক্সের চেয়েও বহুগুণ। মেগালোডনের নামের অর্থই হচ্ছে বিশাল দাঁত। বিজ্ঞানীরা এখনও মেগালোডনের বিশাল দাঁত ও হাড়গোড়ের ফসিল খুঁজে পান, যেগুলো আমাদের বলে দেয় এই দৈত্যের গল্প। যদিও অনেকেই মনে করেন মেগালোডন আজও লুকিয়ে আছে সমুদ্রের গভীরে, তবে বাস্তবে 30 লাখ বছর আগেই এই প্রাণীটি বিলুপ্ত হয়ে গেছে। সে ছিল সমুদ্রের নির্ভীক শিকারী, যাকে একবার দেখলেই সব প্রাণী ভয়ে দূরে পালাতো। এখান থেকে আপনি কিনে নিতে পারেন ছোট বড় নানা রকম খনিজ ও জীবাশ্ম, হয়তো নিজের সংগ্রহের জন্য, হয়তো কোনো প্রিয়জনের জন্য একেবারে ভিন্নধর্মী উপহার হিসেবে। আর কিছু হোক বা না হোক, এক টুকরো সময় তো বটেই। সিবার প্লাস সিবার শুধু একটি দোকান না, এটি একটি অনন্য অভিজ্ঞতা, যেখানে বিজ্ঞান, প্রকৃতি আর সময় 3টি একসাথে মিলেমিশে দাঁড়িয়ে আছে। এখানে এসে আপনি শুধু চোখে দেখবেন না, অনুভব করবেন সময়কে, পাথরের ভেতর থেকে ইতিহাসের গায়ে হাত বুলাবেন। আপনি যদি একজন এদেশ ওদেশ ঘোরা ভ্রমণ পিপাসু লোক হন, সত্যিকারের অসাধারণ কিছু দেখতে চান, তাহলে চলে আসবেন সুইজারল্যান্ডের জুরিকের ছোট্ট শহরের এই ছোট্ট সিবার প্লাস সিবার নামের দোকানটিতে। কারণ সময় পেরিয়ে আসা গল্পগুলো সব সময় শব্দে ধরা দেয় না, অনেক সময় সেটা খনিজের ঝলকে লুকিয়ে থাকে। I didn't get it. My English is so bad. I'm 100 years old. This is a trilobit. And it was found and polished a little bit cleaner. And what was the question about that? Wie viele Jahre alt? Here. 395 million years. It's Okay. written on each tag. You can speak in Deutsch, no problem. Oh, super. Bitte. For this Hier fossil. das Alter.
395 Millionen Jahre alt. Vielen Dank, Madam. Bitte. এই শহর যেন এক জীবন্ত জাদুঘর। আপনি ইতিহাসে হাঁটছেন, শিল্পে বসে আছেন আর সংস্কৃতির মাঝে ডুব দিচ্ছেন। আপনি যদি শান্তি, সৌন্দর্য আর ইতিহাসকে একসাথে অনুভব করতে চান, তাহলে জুরিকের এই পুরাতন শহরে একবার ঘুরে আসতেই হবে। হাঁটতে হাঁটতে অবশেষে চলে এসেছি সেই বিখ্যাত ব্রিজের কাছে। এই ব্রিজটির নাম মুলস্টেড ব্রিজ। দূর থেকে দেখতে অনেকটা সাধারণ লোহার সেতু মনে হলেও কাছে গেলেই দেখা মিলবে এক ব্যতিক্রমী দৃশ্যের। সেতুর দুপাশে ঝুলছে হাজারো ছোট ছোট তালা, রং বেরঙের, ধাতব, কখনো চকচকে আবার কখনো বিবর্ণ। তো এই তালাগুলো কি শুধুই তালা? না, এগুলো হচ্ছে ভালোবাসার প্রতীক। এই তালাগুলোর নাম লাভ লক বা প্রেমের তালা। যুগলরা এখানে এসে একটি তালা ঝুলিয়ে দেন সেতুর রেলিংয়ে, তারপর সেই তালার চাবি ছুড়ে দেন নদীর পানিতে, যেন ভালোবাসার এই বন্ধন কোনোদিন না খুলে, কোনোদিন না ভাঙে। প্রতিটি তালার গায়ে লেখা থাকে ভালোবাসার মানুষের নাম, কখনো কোনো নির্দিষ্ট তারিখ বা একটুখানি বার্তা। এই ঐতিহ্যের শুরুটা হয়েছিল ইউরোপেরই এক শহরে। 1980-র দশকে সার্বিয়ার এক শহরে প্রেমের প্রতীক হিসেবে প্রথমবারের মতো তালা ঝুলানো হয়। পরে ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে ইতালি, ফ্রান্স, জার্মান হয়ে সুইজারল্যান্ডেও। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। সাবস্ক্রাইব যদি না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন।